ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, এটা এমন একটি কিতাব, কোরআন হলো আমি আল্লাহর কথা, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, এই কোরআন হলো একটা মেসেজ, এই কোরআন হলো একটা মেসেজ। আমি আমার জীবনটা কোন পথে কাটাইব, আমি আমার পরিবারটা কোন পথে কাটাইব, আমি আমার সমাজটা কিভাবে পরিচালনা করব, ইউনিয়নের মেম্বার যিনি হবেন, কাউন্সিলর যিনি হবেন, চেয়ারম্যান সাহেব যিনি হবেন, মেয়র সাহেব যিনি হবেন, কিভাবে তারা দেশটা চালাবে, আমি পরিবারের নেতা, অন্তত 5 জন মানুষের নেতা তো আমি আমার পরিবারটা কেমন ভাবে পরিচালনা করব, সব কিছু আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দিয়েছে। এই জন্য আমার বন্ধুরে, আমার আল্লাহ শুধু এখানেই ক্ষান্ত হন নাই, আমার আল্লাহ আরো পরবর্তী আয়াতের দিকে যাই। আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েত, ঠিক, যারা মুত্তাকি তাদের জন্য পথ নির্দেশনা নিয়ে আসে। এখন বন্ধুরে, মুত্তাকি কারা? আসুন আমরা একটু জানি। কি বলেন মুত্তাকি কারা? আমি বলছি না, আমার আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ। আমার আল্লাহ বলছেন মুত্তাকি কারা, শোনো। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মাঝে মাঝে আল্লাহু আকবার বললে কি কষ্ট হবে? মাঝে মাঝে সুবহানাল্লাহ বললে কি কষ্ট হবে? এগুলো হলো জান্নাতি ফল। ঠিক, সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। না চিন্তা করছেন জিহাদি ভাই ওয়াজ করেন, বাড়ি যা সুবহানাল্লাহ কমো, এরকম চিন্তা করছেন? ওই এক বাংলাদেশের এক রোগী, উদাহরণ দিব ছোট্ট একটা। বাংলাদেশের এক রোগী গেছে ইন্ডিয়া, মানে ভারতের পাশে নাকি? ইন্ডিয়া ভারতের পাশে না? ও, ভারত আর ইন্ডিয়া কে? তো ভারতে গেছে চিকিৎসার জন্য গেলে মোটামুটি ডাক্তারের কাছে যে ডাক্তার জিজ্ঞাসা করছে, তোমার হাব ভাব কি অবস্থা, ডায়াবেটিস আছে নাকি, কাহা আছে, এরপরে জিজ্ঞাসা করছে পেটের সমস্যা। রোগী বলছে, স্যার আমার তো পেটের সমস্যা। পেটের সমস্যা তো আম পড়ে নাকি? কইছে পেটের সমস্যা, বলছে যে তোমার কি আম পড়ে? আমি কই যে হ্যাঁ স্যার, ওই আমরা তো গরিব মানুষ, তা আমাদের ভালো পায়খানা নাই, টয়লেট নাই, ওই তালের পাতা দিয়ে টয়লেট বানাইছি। বুঝেন, তালের পাতা বড় বড় না, ওই তালের পাতা দিয়ে টয়লেট মোটামুটি বেড়া দিয়ে একটা টয়লেট আছে, ওর উপর একটা আম গাছ আছে, ওই মাঝে মাঝে বাতাস টাতাস হইলে 2-1টা আম পড়ে। আচ্ছা, ডাক্তারকে এই কথা জিজ্ঞেসে? হ্যাঁ, ডাক্তার কইছে আমাশার কথা। মানে যখনই কইছে পেটের সমস্যা, ডাক্তার কইছে আম পড়ে নাকি, মানে আমাশা নাকি। আর ও কি কয়, গাছে আম আছে, মাঝে মাঝে জোরে বাতাস হইলে 2-1টা পড়ে। ডাক্তারের কথা শুনে চোখ বড় হয়ে গেছে। তুমি কও কি? আমি জিগাই গিয়া তুমি কি কও? স্যার এটাই তো কইলেন। তো ভালোই বুঝছো তুমি, দরকার নাই, আমার এত বোঝানোর দরকার নাই। তো তুমি করো, ওই সকালে যেহেতু ডায়াবেটিস আছে, তো সকালে 2টা রুটি খাবা, দুপুরে 1 চামচ ভাত খাবা, রাতে 1টা রুটি খাবা। যাও, 6 মাস পরে আবার আসবা। আর প্রেসক্রিপশন পড়তে দরজার ওইখানে এসে ব্রেক দিচ্ছে। ব্রেক দিলেই ডাক্তার মানে কম্পাউন্ডার কয়, আবার কোন প্রশ্ন কি করবেন, আবার কি কয় আল্লাহ জানে, দেখ কি কয়।
আমি কই স্যার আমার একটু বুঝার বাকি আছে। কই কি? আপনি লিখছেন সকালে 2টা রুটি, দুপুর 1 চামচ ভাত, রাত্রে 1টা রুটি। ঠিকই তো লিখছি, তোমার তো ডায়াবেটিস। পোস্ট তো আমার ওইখানে। স্যার আমি খাওয়ার আগে 2টা রুটি খাবো নাকি খাওয়ার পরে 2টা রুটি খাবো? এটা তো লেখেন নাই। ঘুরে সর্বনাশ। কয় স্যার আমি না খাইলেও, যেদিন একেবারে খাই না, না খাইলেও 12টা রুটি আমি সকালে নাস্তা করি। আর আপনি লিখছেন মাত্র 2টা। ও তো আমার চাকতেই যাবে। চাকা বোঝেন না? ও টেস্ট করতে করতেই চলে যাবে। আমাদের ওদিকে এক মহিলা, তার 5 কেজি গরুর গোশত লাগে চাকতেই। তাই তাহলে বাড়ি রান্না করো কয় কেজি? কয় 10-12 জন লোক, মোটামুটি 15 কেজির নিচে রান্না হয় না। আগে মাশাআল্লাহ, মহিলা মানুষই 5 কেজি চাকতে লাগে। আর যদি রান্না হয়, আজকে জামিলুল ভাইয়ের বাড়ি খাইলাম, রান্নাটা চমৎকার, যদি ওইরকম হয় তাহলে তো 6 কেজি লাগবে। তো কথাটা বললাম এই কারণে যে ডাক্তারে কি বুঝাইতে চায় আর রোগী কি বুঝতে চায়, দুইজনের বুঝ যদি এক না হয় তাহলে রোগ কি ভালো হবে? রোগ ভালো করার মালিক কে? আল্লাহ। নবী বলেছেন সুন্নাত তরিকা হলো, অসুস্থ হয়েছো ডাক্তারের কাছে যাও, চিকিৎসা নাও, ভালো করার মালিক আল্লাহ। আমি উদাহরণটা দিলাম এই কারণে, আমি তো ছোট মানুষ, ইলম কালাম নেই, আর অনেক যোগ্য যোগ্য মানুষ আপনারা বসে আছেন। তো আমি যে কথাগুলো বুঝাইতে চাচ্ছি, যদি একটু কান, দিলের কান, এই কান না, এই কান দিয়ে শুনলে আর এক কান দিয়ে বের হইতে 1টা মিনিটের সময় লাগবে না। বাড়ি যা বলবেন যে না, ওই আপনার ফরিদপুর থেকে যে ভাই আসছিল, ওয়াজ একেবারে কম বেশি খারাপ করে নাই, মোটামুটি করছে আর কি। তা কি করছে? কই তা তো মনে নাই, যা রাখার ওই চায়ের দোকান পর্যন্ত আনছিলাম, এরপরে মাগার রাইকে আসছি। তো এরকম যদি মানে ওয়াজ শুনে যান তাহলে তো সমস্যা। কিছু নিয়ে যেতে হবে নাকি? কিছু আমাকে সঙ্গের সাথী হিসাবে বাড়িতে নিয়ে এই কথাগুলো বাড়িতে যারা রয়েছে তাদের মাঝেও বিলিয়ে দিতে হবে।